তাড়াতাড়ি চলো বৌমা, ওরা সব এসে গেল যে। এসো। যাক বাবা শান্তি, পঞ্চমী বিদায় হয়েছে, এখন বাকি স্ত্রী আচারগুলো সেরে ফেলতে হবে। শোনো চিত্রা, ওই যে ওইখানে না একটা হাঁড়ির মধ্যে একটা ল্যাটা মাছ রাখা আছে। ওই ল্যাটা মাছটাকে তোমাকে হাঁড়ির ভেতরে হাত ঢুকিয়ে ধরতে হবে, এটাই নিয়ম। তুমি যাও। কি মা, এটা কি করলেন আপনারা? ল্যাটা মাছটা পানিতে ফেলে দিলেন? বুঝতে পারেনি বড় বৌমা, ছোট বৌমা সামলাতে পারেনি, হাত ফসকে হুইল চেয়ারটা বেরিয়ে গেছে। পঞ্চমী নেই বলে এই মেয়েটার পথ মসৃণ হবে তা আমি হতে দেব না। বাড়িতে এত বড় একটা উৎসব হচ্ছে, কিঞ্জলের বিয়ে বলে কথা, সেখানে মেয়েলিটা যোগদান করতে পারছে না, তাই আমি আর মা ভাবলাম মেয়েটাকে এখানে নিয়ে আসি, তাহলে ও একটু খুশি থাকবে, ওর একটু ভালো লাগবে, তাই না? দেখো দেখি কি কাণ্ডটাই না ঘটে গেল। শুরু থেকে এই বিয়েতে একের পর এক অনাসৃষ্টি হতে চলেছে, একের পর এক অশুভ ঘটনা ঘটে চলেছে। আমার আমার মোটে ভালো লাগছে না এসব। মা, আমার কেন এখনো এটা মনে হচ্ছে যে বাড়ির অনেকে চান না আমি এই বাড়ির বউ হয়ে সুখে সংসার করি। তারা এখনো পঞ্চমীকেই চান, তারা এখনো এই আশায় বসে আছে যে কবে পঞ্চমী আবার এই বাড়ির বউ হয়ে ফিরে আসবে। মেলি, 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 মেলি। গৌরব, কি হয়েছে তোমার? কি অবস্থা? কি হয়েছে? কিছু না মেলি, মেলি। তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? এক মিনিট মেলি, চলো ঘরে চলো, এক মিনিট আমি নিয়ে যাচ্ছি। পঞ্চমীকে কোথায় রেখে এলে? একদম ঠিক জায়গায় রেখে এসেছি আমি, একদম ঠিক। কি রে বাবা, বাড়ি না ফিরে ওকে আমি বলেছিলাম না অন্য কোথাও এটা ফেলে দিয়ে চলে আসতে, তো তুই ওকে বাড়ির দু পায়ে গিয়ে ফেলে দিয়ে আসিস নি তো? ও বাড়ি ফেরত চলে আসবে না তো? এই দাদা, এই কিসের দাগ? এটা কি হয়েছে তোর? কিরকম? আরে হয়েছে, আরে সাপের কামড়ের মতো। চুপ কর না, ভুলভাল কেন বলছিস? এই কিছু সাপের কামড় কেন হবে? এমনি আমার একটু শরীরটা খারাপ লাগছে, আমি একটু ঘরে যাচ্ছি, আমি একটু রেস্ট নেব। সরি। হ্যাঁ, কি হলো দাদা? মেহলি, তুমি তুমি সাপ থেকে মানুষ হতে দেখেছিলে না? হ্যাঁ, সাপকে কি বলো? শঙ্খিনী বসু তোমার ইশারা দেখে তাই বলেছিলেন। তুমি সাপ থেকে মানুষ হতে দেখেছো? সেই সাপ কি পঞ্চমী? বলো, সেটা কি পঞ্চমী? পঞ্চমীকে দেখ। হ্যাঁ, পঞ্চমী না? আরে ঠিক করে বলো, ঠিক করে বলো, সত্যি বলো, পঞ্চমী নয়? পঞ্চমীকে দেখো না। পঞ্চমী যদি না হয় তাহলে বাড়ি থেকে আরো এমন কেউ আছে।
বোধহয় কিঞ্জল ফিরলো। যাক বাবা, একদিক দিয়ে শান্তি। আমি দরজা খুলছি, কিঞ্জলকে ভিতরে নিয়ে আসছি। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম কিঞ্জল। আমাকে এইভাবে একা ফেলে ওই তো দাদু ভাই ফিরে গেছে পঞ্চমী থেকে। আর কোনো চিন্তা নেই। কিঞ্জল! এটা কি করলি তুই? তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, লোকে কি বলবে একবার ভেবে দেখেছিস? বাড়িতে বিয়ে করা বউ থাকতে তুই আমি কিচ্ছু ভাবতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আমি আমার ঘরে যাচ্ছি। দাঁড়ান, এর বিচার না করে আপনি কোথাও যেতে পারবেন না। মা, আমি শুধু একটা প্রশ্নের উত্তর জানতে চাই। পঞ্চমী আবার এই বাড়িতে কোন অধিকারে ফিরে এলো? মা, আমি আমার দিদি ভাইয়ের দেখাশোনা করার জন্য আয়া নিয়ে এসেছি। পঞ্চমী এ বাড়িতে দিদি ভাইয়ের আয়ের অধিকারে থাকবে। তার কোনো দরকার নেই কিঞ্জল। তোমার দিদি মেহেলিকে দেখার জন্য আমি আছি। কি হলো মিসেস মল্লিক, বলুন আপনার ছেলেকে। আপনি নিজেই তো সেই দায়িত্ব দিয়েছেন আমাকে। এই বাড়িতে মেহেলির কথা আমি ছাড়া আর কেউ বোঝে না। তাহলে পঞ্চমী এখানে আয়া হয়ে থেকে করবেটা কি? আহা, হাজার হোক আপনি এ বাড়ির বউয়ের মা। কতদিন বা আপনি মেয়ের শ্বশুর বাড়িতে পড়ে থাকবেন? আজ না হয় কাল নাকি তো যেতেই হবে, তাই না? তখন না হয় পঞ্চমী আমার দিদি ভাইয়ের দেখাশোনা করবে। তাছাড়া পঞ্চমী আমারও দেখভাল করবে। আপনি নিশ্চয়ই আমার সেবা করবেন না? কি হচ্ছে কি এসব? হ্যাঁ, আমি আগেই বলেছিলাম এই বাড়ির অনেকেই আমাকে চান না, তারা এখনো পঞ্চমীকে চায়। কে কি চায় আমি জানি না। মেহেলি কিঞ্জলের দিদি হতে পারে, কিন্তু ও আমার মেয়ে। আর আমি আমার মেয়ের দায়িত্ব পঞ্চমীর হাতে কিছুতেই তুলে দেব না।